দর্শক, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আরো খবর জানাতে দিল্লি থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর রঞ্জিত সেন আমাদের সাথে যুক্ত হচ্ছেন। ডক্টর রঞ্জিত, স্বাগত আপনাকে। 9 মে শপথ গ্রহণ আনুষ্ঠানিকতা তো এরই মধ্যে শুরু হয়ে যাওয়ার কথা। আসলে কি কি পরিবর্তন দেখতে যাচ্ছেন বাংলায়? দেখুন, আমি সর্বপ্রথম একটা জিনিস বলবো যে পশ্চিমবাংলা আজ অব্দি বলতে পারেন যে ইন্টেনসিভ কেয়ার ইউনিটে ছিল এবং কোমায় ছিল। তো পশ্চিমবাংলার এই ইন্টেনসিভ কেয়ার ইউনিটে এত বছর ধরে ছিল, সেখান থেকে ভারতীয় জনতা পার্টি জেতার পরে সেই আইসিইউ থেকে পশ্চিমবাংলা বেরোবে। লড়াইটা একটা জিনিস মজার ব্যাপার যে লড়াইটা কিন্তু তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টির মধ্যে ছিল না। লড়াইটা ছিল পশ্চিমবঙ্গের ভদ্র সভ্য শিক্ষিত সাধারণ জনতার এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে। সুতরাং সেদিক থেকে যদি দেখি, কেন আপনারা একটু আগে একটা নিউজের ইয়েতে বলছিলেন যে এতগুলো কারণ, যে কারণগুলো আপনারা দেখালেন, যেরকম আনএমপ্লয়মেন্ট নিয়ে শুরু করে কোনো ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ হয়নি, কারাপশন তো সাংঘাতিক ভাবে ছিল, এই এত কিছু দুর্নীতির, মানে যাকে বলে একটা দুর্নীতির পুরো লগবুক তৈরি করা যায়, যেটা হয়েছে বিগত 15 বছরে তৃণমূল কংগ্রেসের আন্ডারে। এই দুর্নীতির লগবুক যেটা আছে, এই দুর্নীতির লগবুকটা সাধারণ মানুষ বুঝে ফেলেছে। কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে যে পশ্চিমবঙ্গের মানুষ, তারা কিন্তু ওরকম নয় যে সামনে একটা কিছু দেখালে সেই ফলটাই খেয়ে নেবে। তারা ফলটার ভেতরের পার্টটা ঠিক আছে কিনা সেটাও তারা দেখবে। যার জন্য সেটার জবাব তারা কিন্তু খুব সুন্দরভাবে এই ইলেকশনে দিয়েছে। এবং এটা একটা জিনিসই সামনে আনে যে ডেভেলপমেন্ট ছাড়া কোনো জায়গারই, এটা খালি পশ্চিমবঙ্গ বলে না, যে কোনো জায়গায় ডেভেলপমেন্ট ছাড়া কিন্তু কোনো উত্তর নেই। কেননা মানুষের যতক্ষণ না তাদের যেই দরকারগুলো পড়ে, সেই দরকারগুলো যদি সমাধান না থাকে, যেটা পশ্চিমবঙ্গে অত্যন্ত বেশি ছিল। কেননা কাটমানির থেকে আরম্ভ করে যে কোনো সরকারি কাজ, অন্য কোনো কাজ করাতে হলে কাউকে না কাউকে একটা টাকা পয়সা দিয়ে সেই কাজ করাতে হতো। সেখান থেকে আজকে বলা যেতে পারে যে পশ্চিমবঙ্গ বাঁচলো। এবং এরকম একটা অবস্থায় কিন্তু আপনাকে আমি একটা ছোট্ট জিনিস বলি, যখন মমতা ব্যানার্জি 15 বছর আগে সরকারে আসে, তখন অনেকে মনে করেছিলেন না এবার হয়তো একটু ভালো আমরা পশ্চিমবাংলার ভালো ডেভেলপমেন্ট দেখতে পাবো। পশ্চিমবাংলা কিন্তু কোনো ডেভেলপমেন্ট হয় সেই অর্থে দেখতে কিছুই হয়। কেননা রাজ্য গভর্নমেন্ট কিন্তু এই কোনো মানে জি, কোনোভাবে কোনো কাজ করতে পারে। জি ডক্টর রঞ্জিত, এবং আরেকটি বিষয়ে জানতে চাই। আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? হ্যাঁ, হ্যাঁ, ডক্টর বলুন। অজিত শুনতে পাচ্ছেন? আরেকটি বিষয় জানতে চাই যে মুখ্যমন্ত্রী হিসেবে এখনো তো নাম চূড়ান্ত হয়নি, সেই বিষয়ে আসলে কিছু জানা গেছে কিনা? আর সেই সাথে বলবেন যে আপনি বলছিলেন যে তৃণমূলের পরাজয়ের বেশ কিছু কারণ বলছিলেন। বিজেপি আসলে মানে তাদের চমকগুলো কি ছিল? তারা নির্বাচনী প্রচারণায় কি আসলে এই দুর্বল জায়গাগুলো ব্যবহারের চেষ্টা করেছে কিনা? দেখুন, আমি আবার বলবো যে বিজেপির তরফ থেকে যেটা দেওয়া হয়েছিল, যে যেগুলো আমি বললাম, ধরুন, এবং যেগুলো আপনারা দেখালেন, সেই সব যেগুলো দুর্নীতি থেকে আরম্ভ করে এই জিনিসগুলোই সামনে রাখা হয়েছিল। কিন্তু বিজেপি এটাকে কোনো ওরকম পোল প্ল্যাঙ্ক হিসেবে ইউজ করেনি। এটা সাধারণ মানুষের জবাব ছিল, এটাই আমি মনে করি। না হলে এতটা, কারণ কেউ ভাবেনি যে, মানে অ্যাটলিস্ট আমি ভাবিনি অ্যাজ আ পলিটিক্যাল অ্যানালিস্ট, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এক্সপার্ট হিসেবে, যে কোনোভাবেও আহ, মানে এরকম ভাবে 200-র উপরে সিট নিয়ে আসতে পারবে। তাহলে এটার উত্তর একটাই হয়, যে এটার উত্তর কিন্তু পাবলিক দিয়ে দিচ্ছে। কারণ মানে শেষে গিয়ে পাবলিকই নির্ধারণ করে। সুতরাং এটা পাবলিকের উত্তর ছিল তৃণমূল কংগ্রেসের এগেনস্টে। এবং আমার মনে হয় এবার নতুন মুখ্যমন্ত্রী যিনি হবেন বিজেপির তরফ থেকে, বাংলার নতুন মুখ্যমন্ত্রী, বাংলার নতুন মুখ্যমন্ত্রী যিনি হবেন, আশা করা যায় যে এবং জি, জি ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দিল্লি থেকে ডক্টর রঞ্জিত সেন আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।